একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি নিয়ম শেখাবো। ডেসিমেল থেকে কীভাবে বাইনারি করতে হয় এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই জানো। আজকে এই নিয়মটির একটি ম্যাথ করিয়ে দেখাবো, এর মাধ্যমে তোমরা সবগুলো ম্যাথই করতে পারবে। এখানে দেখো 125, এটা একটা কি সংখ্যা? অবশ্যই এটা ডেসিমেল সংখ্যা। কেন? এটার বেস দেখো 10 রয়েছে, বলছে এই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করো। তো চলো আমরা এটা সলভ করি। প্রথমে তুমি প্রদত্ত সংখ্যাটিকে এভাবে লিখে নিবে। লিখে নেওয়ার পর যেহেতু তোমার বাইনারি করতে বলছে, বাইনারি ভিত্তি তো হচ্ছে 2, তাহলে সেই ডেসিমেল সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করবে। 125কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, ভাগফল কত হবে? 62 হবে। এটা বসেছো। তাহলে দেখো এখন ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকবে 1, সেই একটা তুমি পাশে এভাবে লিখবে। ওকে, এরপরে আবার 62, এটাকে আবার 2 দ্বারা ভাগ করবে, তাহলে এটার ভাগফল কত হবে? 31 হবে। 31 এখানে বসেছো। এখন 31 হলো, এখন ভাগশেষ কত হলো? দেখো তুমি 62কে 2 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0 থাকবে, এই পাশে 0 লিখছো। সেম ভাবে তুমি 31কে 2 দ্বারা ভাগ করছো, ভাগফল কত? 15। ভাগশেষ কত থাকবে তাহলে? 1। 15 2 30 হয়, ভাগশেষ তাহলে 1 থাকবে, 1 লিখছো। তারপরে 15কে আবার 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে এখানে আবার কত থাকবে তোমার? ভাগফল থাকবে হচ্ছে 7, ভাগশেষ থাকবে 1। আবার 7কে তুমি 2 দ্বারা ভাগ করছো, ভাগফল কত হবে? 3, ভাগশেষ কত? 1। 3কে আবার 2 দ্বারা ভাগ করছো, কত? ভাগফল 1, ভাগশেষ 1। 1কে এখন যদি তুমি 2 দ্বারা ভাগ করো, দেখো ভাগফল কিন্তু থাকবে না, 1 তো 2 দ্বারা ভাগ করতে পারবে না, সেজন্য ভাগফল লিখছো 0 আর ভাগশেষ লিখছো 1। এই যে এইখানে ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে করতে থাকতে হবে। সে অ্যান্সার লেখার সময় কি করবা? নিচ থেকে উপরের দিকে মানগুলো লিখতে হবে। শুধুমাত্র এই যে ভাগশেষ যেগুলো রইলো এইগুলো বসাতে হবে। নিচেটাকে বলা হয় এমএসবি। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর উপরেরটা হচ্ছে এলএসবি। এলএসবি মানে কি? লেস্ট সিগনিফিকেন্ট বিট। সুতরাং 125কে তুমি যদি বাইনারি করো তাহলে কত হচ্ছে? 1 1 1 1 1 0 1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আরো নিয়ম শিখতে চাও তাহলে কমেন্টে জানাও। আর আমি চাচ্ছি তোমাদের আইসিটি বিষয়ের 3য় চ্যাপ্টারটা আমি পুরোটা শেষ করে দেওয়ার জন্য। যদি তোমরা আগ্রহী থাকো তাহলে জানাও, একদম ফ্রিতে আইসিটি কোর্সটা সম্পন্ন করে দেবো।